যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, যদি চুল পড়া বন্ধ করতে চান, আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো। সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা চুল পড়া বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু এই অবজেকশনটা করেন যে হুজুর প্রচন্ড পরিমাণ চুল পড়ে, কোরআনে কি কিছু আয়াত আছে? মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এমন কিছু নাই যেটা দেয় নাই। রব্বি কারীম তিনি বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন পবিত্র কোরআন কেন নাজিল করেছেন? রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদের জন্য এই কোরআন নাজিল করেছি রহমত দেওয়ার জন্য। এই কোরআন নাজিল করেছি তোমাদের চিকিৎসার জন্য, শেফার জন্য। আল্লাহু আকবার। এই কোরআনকে নাজিল করেছেন চিকিৎসার জন্য, সেবার জন্য, এবং এই কোরআনকে তোমাদের রহমত হিসেবে নাজিল করা হয়েছে। আচ্ছা, এখানে কি যারা আছেন বলুন তো, কোরআন আপনাকে কি মুক্তি দিবে নাকি বিপদের মধ্যে ফেলবে? মাশাআল্লাহ, মুক্তি দিবে। কোরআন মানুষকে এমন কিছু নাই যেটা সমাধান কি দিতে পারে না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? পবিত্র কোরআনে এমন এমন আয়াত আছে, যেই আয়াত আপনি যদি গলার মধ্যে কাঁটা লেগে যায় বা কাঁটা বিঁধে যায়, আছে না, এই কোরআনের একটা আয়াত পরে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা কাঁটা চলে যাবে। মাথা প্রচন্ড পরিমাণে কি ব্যথা, আপনি মাথা ধরে কোরআনের আয়াত পরে ফু দিবেন 7 বার, মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে। এমন এমন আয়াত আল্লাহ পাক দান করেছেন। পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের মানুষের জন্য উপকারী, ঠিক কিনা? সো আমি আজ থেকে ওই পবিত্র কোরআনের ওই আয়াতখানা আপনাকে বলবো। তবে এই আয়াতখানা যেই তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, তবে একটা স্পেশাল তেলের কথা বলবো, যে তেলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছেন। সেটা কিসের তেল জানেন? অলিভ অয়েল। জানেন না? মাশাআল্লাহ। অলিভ অয়েল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল, এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয়। একটা খাওয়ার জন্য অলিভ অয়েল, একটা হচ্ছে মাথার জন্য। বাচ্চাদেরকে কিন্তু অনেকে অলিভ অয়েল কি দিয়ে থাকেন, আবার অনেকে মাথায় চুলের মধ্যে অলিভ অয়েল কি দিয়ে থাকেন। অলিভ অয়েলের মধ্যে আপনারা এই আয়াতখানা পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ। আমলটা একটু লক্ষ্য করে শুনবেন। এবং মা বোনদের কিন্তু বেশি পরিমাণে চুল পড়ে, এখানে আপনারা কি যারা যুবক আছেন বা যারাই আছেন, আপনারা একটু মা বোনকে শিখিয়ে দিবেন যে তোমরা আজকে এভাবে আজ থেকে করো। তবে যে কোনো ব্র্যান্ডের তেলের মধ্যে ফু দিলে ইনশাআল্লাহ তাআলা হবে। পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে, যেহেতু কোরআনের আয়াত, যেহেতু একটা আমলের বিষয়, সো আপনাকে ইস্তেগফার করতে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। মনে রাখবেন, যেই দোয়ার মধ্যে দুরূদ থাকবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। যে আমলের মধ্যে দুরূদ থাকবে সে আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 3 বার আপনারা কি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। পড়ার পরে এবার যেটা করবেন, পবিত্র কোরআনের এই আয়াতটা পড়বেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। খুব লক্ষ্য করবেন, আমি আবার বলছি, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখনই আমরা অসুস্থ হয়ে যাই, আমার অসুস্থতা থেকে সুস্থতাকে দান করেন তিনি কে? আল্লাহ। অতএব এই আয়াতটা বিসমিল্লাহর সহিত আপনি 7 বার পড়ে 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পর ইনশাআল্লাহ তাআলা আপনি ধীরে ধীরে আপনার মাথার মধ্যে ইনশাআল্লাহ এই তেলটা যখন আপনি দিবেন, ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাবে।